নিতে হবে। ঠান্ডা জলে দিলে কি হয়, সেটা যখন দই বড়াটা ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তো ঠান্ডা হয়ে গেলে সেটাকে একটু ফুলে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেল। সব কটা জলটাকে ছেঁকে বের করে নেওয়া হলো। তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো ফ্যাটানো টক দই। হ্যাঁ, এবার দই বড়া মানে টক দই মেন, তো দিয়ে দেওয়া হলো টক দই। এবার এটাকে ভালো মতো ভিজতে দিতে হবে, যাতে টক দইটা বড়ার ভিতরে ভালো মতোভাবে চলে যায়। তো তোমরা সবাই দেখো পুরোটা। এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এটা হচ্ছে স্টেপ 3। তেঁতুলের চাটনি হচ্ছে, এতে রয়েছে আখের গুড় আর তেঁতুল, আর সামান্য পরিমাণ এর মধ্যে দিয়ে দেওয়া হবে হচ্ছে একটু একটু করে লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছে তেঁতুল, একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, বিট নুন দিতে হবে, সব দিয়ে ভালোভাবে নিতে হবে। কোনো চিনি লাগবে না, কারণ আখের গুড় আছে তাই মিষ্টি। তো এই তেঁতুলের চাটনিটা মেন হচ্ছে বানানোর, কারণ এটা থাকলে মানে টেস্টটা বেশ দুর্ধর্ষ হয়। একটু ভাজা মশলা অ্যাড করা হলো, তো দুর্ধর্ষ টেস্ট। চাটনিটাই মেন, এই চাটনিটাই সবাই বানাতে পারে না, তাই জন্যই দই বড়াটা আটকে যায়। তো আমার তো দারুণ লাগে এইটা। তোমরা ভেলপুরি বা পাপড়ি চাট খেলেও এই চাটনিটা বানাতে হয়। তো এটা হয়ে গেলে এরপর সাজাতে হবে। সাজানোর জন্য কিছুই না, ঝুড়ি ভাজা সব দিয়ে সাজিয়ে নিতে হবে। তো আজকের মতো এইটুকুই। নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য।